আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি মনি ভাই, আমার ব্যক্তিগতভাবে এই নিউজটা আমার জন্য ভালো লাগে যে আরব আমিরাতের সাথে ইরানের একটা সমঝোতা হইতেছে। এটা করা দরকার। এখন যে অবস্থা মুসলমানদের এক হওয়া উচিত। প্রিয় দর্শক, আমি কখনোই বলি না যে মুসলমানরা এক হয়ে অন্য ধর্মের যে ভাইয়েরা আছে, আমার ভাই বোনেরা, ওনাদের উপর ঝাঁপিয়ে পড়ুক, অত্যাচার করুক, তারা মিল্লামিশা থাকুক। সবাই আমরা এই দেশের মানুষ, কারো প্রতি যেন কোনো বৈষম্য না হয়। তো এই জন্যই মনে করেন বাংলাদেশ, আরব আমিরাত, তারপরে পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে, আমরা সবাই যেন মিল্লামিশা থাকি। তো ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের ছাড় দিছে আরব আমিরাত। ইরানের বিলিয়ন ডলার ছাড় করছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের কয়েক বিলিয়ন ডলার ছাড় করতে সংযুক্ত আরব আমিরাত সম্মত হয়েছে বলে দাবি। বিভিন্ন সূত্রের বার্তায় পক্ষে জানিয়েছে রয়টার্স। মার্কিন ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের জেরে কয়েক সপ্তাহ ধরে পারস্য উপসাগরীয় এই ধনী দেশটিতে ইরান একের পর এক আক্রমণ চালায়। এমন পরিস্থিতিতে আমিরাতেরও সিদ্ধান্তকে একটি কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা গেছে। এ বিষয়ে আগে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এই পদক্ষেপ এমন এক সময় সামনে এসেছে যখন তেহরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসানের জন্য বিস্তৃত আলোচনা চূড়ান্ত করেছে। কূটনীতিকদের মতে এই আলোচনায় অংশ হিসাবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন বিদেশি বাংলাদেশি অ্যাকাউন্ট এবং বাংলাদেশি বাইরে ইন্ডিয়ার যে অ্যাকাউন্ট পারেন, এগুলোতে তদারকি করা হয়। দুটি আঞ্চলিক সূত্র রয়টার্সকে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত মোট $10 বিলিয়ন ছাড় দিতে সম্মত হয়েছে, যার মধ্যে $3 বিলিয়ন বেশি ইতিমধ্যে হস্তান্তর করা সম্ভব নয়। এই ব্যবস্থার সঙ্গে পরিচিত অন্য দুটি সূত্র জানিয়েছে, তবে মোট তহবিলের পরিমাণ $20 বিলিয়ন। তারা আরও জানায়, আমিরাতের উপর সরকারের কর্মসূচি হালকা বন্ধের বিনিময় ও চুক্তি খেতে হতে পারে। এই ব্যবস্থার জন্য পরিচিত সূত্রগুলোর মধ্যে এটি জানায় $3 বিলিয়ন প্রথম কিস্তির মধ্যে দেওয়া হয়েছে। একই অর্থ সংযুক্ত আরব আমিরাতের নিজ নাকি আমিরাতের ব্যাংকিং সিস্টেমে বা অন্য কোনো কোথাও দীর্ঘদিন ধরে এটাকে আক্রমণ করেছে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার ভোরে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে আমি কয়েকতারাত্রে ফোন দিলে ওকে দেখলাম না দিচ্ছেন তথ্য পাঠায়। এই প্রিয় দর্শক, আমিরাতের বিশেষ বিবৃতিতে বলা হয় এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমিরাত যে 1.5 বছরের কি শুরু, তা আমরা আশা করবো প্রিয় দর্শক এগুলা মিডিয়া আবারও সুন্দরভাবে বাস্তবায়ন করে। তবে আমিরাতের পক্ষ থেকে এই বিবৃতিতে আর কোনো বিস্তৃত হয়নি।